তোমরা যারা সুইসাইড করছো, সুইসাইড বলতে গেলে কেউ হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো, দিয়ে সুইসাইড করে দিচ্ছ টাকাটা দিতে পারছো না বলে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে সুইসাইড না করে তুমি চেষ্টা করো। এখন তো গ্রুপ লোন আর এই সমস্ত কিছুই পাওয়া যায়, তো তুমি গ্রুপ বা তোমার পরিবারের কেউ গ্রুপ না করলেও অন্য যাদের সাথে পরিচয় আছে তাদের কাছ থেকে গ্রুপ লোন নিয়ে পরে, মানে কম সুদেই গ্রুপ লোনটা দেওয়া হয়। তো সেখান থেকে গ্রুপ লোন নিয়ে তুমি টাকাটা শোধ করে দিলে, তারপর লোনটা আস্তে আস্তে চালিয়ে গেলে মান্থলি, ওখানে তার কোনো ইয়ে থাকে না যে আমাকে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে, যেমন পারবে সেরকম টাকা শোধ করবে। তো এইভাবে সুইসাইড করলেই তো কোনো সমস্যার সমাধান হয়ে যায় না। উপরন্তু সেই চাপটা কিন্তু বাড়ির বা ফ্যামিলির উপর এসে পড়ে। আর তাছাড়াও যারা লাভ ম্যারেজ করেছো তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে তুমি যে লাভ ম্যারেজ করেছো, বিয়ে করেছো, তো সেই মেয়েটা কার হাত ধরে এসেছে? তোমার হাত ধরেই তো এসেছে, তাই না? তো এভাবে সুইসাইড তো কোনো কিছুর সমাধান হতে পারে না। তো তুমি চেষ্টা করো যে টাকাটা লোন নিয়ে বা কিছু করে শোধ করে দিলে, তারপর আস্তে আস্তে সেটা শোধ করলে। তো মেয়েটার এখন কি হবে? যে মেয়েটাকে তুমি বিয়ে করেছো, মেয়েটা তো তোমার দিকে, তোমার হাত ধরে তোমার দিকে তাকিয়ে এসেছে, তাই না? তো আমি একটাই কথা বলবো, সুইসাইড করো না। চেষ্টা করো কোনো কিছু কাজ করে, বা বাইরে গেলে তুমি বাইরে গিয়ে কিছু কাজ করলে, কাজ করে তুমি টাকাটা শোধ করে দিলে, কিন্তু সুইসাইডটা করো না। যে যাবে সে কিন্তু চলে যাবে, ফিরে আসবে না, শুধু শুধু তার জীবনটা যাবে, উপরন্তু তার ফ্যামিলির উপর প্রেশারটা পড়ে যাবে।